হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো ভ্যালেন্টাইন ডে চলে আসলো। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আমি আজকে একটা রেড ভেলভেট কেক বানিয়েছি। তো আমি কিভাবে এই কেকটা বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তো ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করো। তো চলো চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি হাফ কাপ আটা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে ময়দা দিয়েও এটা করতে পারো। নিয়ে নিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ বেকিং সোডা, হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ কফি, আমি নেসলে কফি ব্যবহার করেছি, আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে কোকো পাউডার। এখন আমি এই শুকনো উপকরণগুলোকে একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি। কোনো অংশই এখানে ফেলা যাবে না, সবটাই নিয়ে নিতে হবে। তো আমি চালনির সাহায্যে চেলে সবকটাই নিয়ে নিলাম। এটাকে অফ ক্যামেরায় আমি 3 বার চেলে নিলাম। তো নিয়ে নিলাম আর একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম। এখন আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে বিট করে নেব 4 থেকে 5 মিনিট। 2টা ডিমের মধ্যে আমি হাফ কাপ চিনি ইউজ করেছি। এভাবে মিডিয়াম স্পিডে আমি 5 মিনিট বিট করে নেব। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স, 1 চা চামচ ভিনেগার, আর দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ রেড ফুড কালার। আমি এখানে লিকুইড ফুড কালার ব্যবহার করছি। তোমরা চাইলে যে রেডম্যানের জেলি ফুড কালারটা পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারো, সেটার রেজাল্ট আরও ভালো আসে। তো আমার হাতের কাছে ওটা নাই, তাই আমি এটা দিয়েই করে নিলাম। এখানে আমি হাই স্পিডে 2 মিনিট বিট করার পরে 1.5 টেবিল চামচ পরিমাণে তেল ইউজ করে আরও 20 সেকেন্ড বিট করে নিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। তো আপনারা 20 সেকেন্ড মতো 1.5 টেবিল চামচ তেল দিয়ে আবারও বিট করে নেবেন। আর তারপরে আমি এখানে শুকনো উপকরণগুলো এভাবে হাতের সাহায্যে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি কিন্তু 4-5টা ঘোরাচ্ছি না, আলতোভাবে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মেশাচ্ছি। তো আমি 2-3 বারে এটা মেশাবো, 3 বারে অল্প অল্প করে দিয়ে এভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো আপনারাও এভাবে মিশিয়ে নেবেন। আর এখানে আমি ভালো করে মিশিয়ে অফ ক্যামেরায় চলে আসলাম। মেশানোটা আমার হয়ে গেছে। তো এটাকে এখন সরিয়ে নিচ্ছি। আর ওদিকে আমি মোলটা রেডি করে নিয়েছিলাম, একটু নিচে তেল ব্রাশ করে উপর থেকে একটা কাগজ দিয়ে দিলাম। তখন এটাকে ঢেলে দিব এর মধ্যে। তো এভাবে একটু জোরে জোরে ট্যাপ করে দিতে হবে, ভেতরে বাবলস থাকে প্রচুর পরিমাণে, সেটা বের হয়ে যাবে। তো দেখুন চুলাতে আমি বসিয়ে দিয়েছি একটা পাত্র, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এর মধ্যে আমি কেকের বাটিটা বসিয়ে দিলাম।
এভাবেই আধা ঘন্টা রেখে দিতে হবে। ফিরে আসছি আধা ঘন্টা পর। আপনাদের চুলার আঁচ অনুযায়ী এটা কম বেশি লাগতে পারে, তো আমি মিডিয়াম টু লো হিটে এটা রেখেছিলাম। মিডিয়ামের চেয়ে একটু কম, লোর চেয়ে একটু বেশি, এভাবে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। তো আমার কেকটা হয়ে গেছে, দেখুন টুথপিকটা একেবারে ক্লিন এসেছে, তার মানে কেকটা আমার হয়ে গেছে। এখন এটাকে আমি মোল্ড আউট করে নিব। এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, তারপরে মোল্ড আউট করে নিতে হবে। তো আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে আমি মোল্ড আউট করে নিব। কেকটা আমার মাশাআল্লাহ দারুণ হয়েছে। আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন। যারা কেক তৈরি করতে পারেন না, আমার রেসিপি ফলো করলে বানাতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। এই কেকটার ডেকোরেশনটা আমি কালকে করে দেখাবো, না হলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে।